এটা মারিন ড্রাইভ, এইটাই বলছি। এটা মারিন ড্রাইভের যে লোকেশনটা এইটাকেই বলে। ওর উপরে ওর মোবাইল শঙ্করপুর থেকে মারিন ড্রাইভ হয়ে আমরা এখন যাচ্ছি তাজপুরের দিকে। করতে গেলে আগে আওয়াজটাকে নিজে কন্ট্রোলে রাখতে হবে, বলতে হবে। ওদিকে চাপো চাপো, জায়গা রয়েছে প্রচুর। কি গাড়ি চালাচ্ছ ভাই? পুরো ছাড়িয়ে দিয়েছে এদিকে ওদের। আমাদের পাড়া পাহাড়ি ড্রাইভার, সবাই কাছে পাহাড়ি ড্রাইভার আছে। আমার তো লেগে যাচ্ছে। जीता जवानी के लिए दबो মেঘলা আকাশ এত সুন্দর লাগছে। এটা চলে আসবো কেটে গেছে, চলে আসবে শহর দিয়ে। না না, আগে রাস্তা থেকে ঢুকতে হবে। আগে চ, আগে চ, চ আগে চ, এখানে নয়। এটা তাজপুর।
রাজপুরেই না এখানে আগে নয়, এই রাস্তা থেকে মাঝখান থেকে রাজপুর ঢুকবো, ওই যে শেষ মতো দেখা যাচ্ছিল এটা ভিউটা কত সুন্দর লাগছে, দুদিকে পুরো একদম মানে গ্রিন, দারুণ লাগছে কিন্তু। না বন্ধ করবে কেন, দাঁড়াও ভিডিও হচ্ছে তো। সৈকত বীচ এইদিকে যাচ্ছে। না 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 এটা নয়, এটা নয়, এটা নয়। কোথায় গাড়ি আছে? পিছনে গাড়ি, গাড়ি দেখতে পাচ্ছি। এদিকটাই তাজপুর যাবো, তাই তো আমরা এদিক দিয়ে এন্ট্রি তাজপুর। এদিকে রাস্তার মনে হয় ডেভেলপ সেরকম হয়নি, না যেরকম ছিল সেরকমই লাগছে। আগের বার যে সেটা হচ্ছে খারাপ না, এরকম নর্মালি ঢুকতে হবে, মোটামুটি 3-4 কিলোমিটার ঢুকতে হবে যত সম্ভব। রাস্তা একটু খারাপ পাওয়া যাবে, তাও আমাদের যেতে হবে। হ্যাঁ সেটাই হলো কথা। না না অত খারাপ রাস্তা না, যখন আমরা ওখানে তাজপুর থেকে বেরিয়েছিলাম, না না তাজপুর থেকে যখন বেরিয়ে যাচ্ছিলাম তখন খারাপ ছিল। হ্যাঁ ভুল রাস্তায় ঢুকেছিলাম আমরা, ওখান থেকেই তো আবার সেই মন্দারমণি যখন যাচ্ছিলাম। হ্যাঁ এখান থেকে হ্যাঁ গুগল থেকে বেরিয়েছিল, অনেকটাই পার ভিতর দিয়ে রাস্তা। তবে তাজপুরেও অনেক হোটেল হয়ে গেছে, তারপরে ভালো রাস্তা পেয়ে গেছিলাম, চওড়া রাস্তা, শুধু হ্যাঁ একটুখানি, হ্যাঁ হাফ কিলোমিটার মন্দারমণি রাস্তায় ঢুকালো দিয়ে। এই রাস্তাটা ঠিক আছে, এই রাস্তাটাকে তোমাকে একদম মেন রোডে নামিয়ে দেবে। সিধা রাস্তাটা এটা তাজপুর আলাদা রুট করেইছে তো না, প্রত্যেক যে টুরিস্ট পয়েন্ট গুলো করেছে তার জন্য মেন রোড থেকে কানেক্টেড রোড করেছে প্রত্যেকটাই দেখা যাচ্ছে। যেমন তুমি উদয়পুর যেতে গেলে ডাইরেক্ট কানেক্টেড রোড পেয়ে যাবে, যদি আমরা মোহনা হয়ে ঘুরে এলাম বলে তাই, যদি আমরা মনে করতাম আমরা রোড থেকেই আসবো, রোড থেকে ঢুকে যাবো। এটা টোটাল আগে এসে আর একটা রোড আছে, প্রত্যেক কানেক্টেড। ভয় লাগে সন্ধ্যের পর 9টার পর 8টার পর কি দেখতে পাবি, লাগবে দিনের বেলাটাই ভালো লাগে। যেমন মন্দারমণি দিনের বেলাটাই ভালো লাগবে, 9টার পর 6টা-7টার পর আর মন্দারমণি ভালো লাগবে না। দীঘা যখন তুমি রাতে 11টা অব্দি ঘুরলে ভালো ভালো রাতের দিকে একটু প্রবলেম হয়, রাস্তা ফাঁকা আছে, শেয়াল বেশি না দেখা যায়। পালকি বিচ লিখেটা আমাদের সে কোন একটা রিসোর্টের নাম বলে তার গাড়ি আমরা বেরিয়েছিলাম, আমাকে মনে পড়ছে? হ্যাঁ বলে এই রিসোর্টের পাশে আমরা খুঁজে গেলাম, ছোট ছোট কটেজ ঘর রুম টুম সব বানিয়েছে। কত ভালো ভালো দেখেছো। রিসোর্ট তো আগেও আমরা দেখেছিলাম, তাজপুর অনেক ডেভেলপ করেছে, রিসোর্ট বানিয়েছে ভালো ভালো। বিভিন্ন লোক সংখ্যা এখানে কমে যাচ্ছে না, এরকম হয়ে গেল ধীরে ধীরে লোক সংখ্যা না, ঘোরার জায়গাটা নেই সেরকম, এখানে মার্কেটটা নেই, সেই জন্য একটু প্রবলেমটা একটু ক্যাচরা হয়ে গেছে। এখন আমাদের তো মার্কেটের দরকার নেই তো, ওই মার্কেটটার জন্যই লোকজনের জমজমাট যেখানে বেশি সেখানেই লোকের সংখ্যা। তাজপুর এন্ট্রি পার্কিং ঘর পার্কিং এ ঢুকিয়ে দে, গাড়ি পার্টি বেশি। ট্রেনে তো আগে আমার সব মনে গিয়ে পড়ে গেলাম না, খাবার তৈরি করতে वो डाइट तेरी का राज बता क्यों मारा खून उबाला रे पानी पत में पैर तेरा गुंजा पूरा अंबाड़ा रे वो डाइट तेरी का राज बता क्यों मारा खून उबाला। তারপর যে
তাজপুর এসে গেছি। ওই বউ সেই বৌদি ডাকছে, কোথায়? হ্যাঁ, ও সোজাসুজি লাগিয়েছি তে। হ্যাঁ, হ্যাঁ সেই বৌদি ডাকছে। তো আমরা তাজপুরে আজকে এখানেই লাঞ্চ করব। দেখা গেল চলে গেল কোথায়? তাজপুর মা চন্ডিয়ান রেস্টুরেন্ট। কি হয়েছে? ওখানেই না, পাশেরটা এসছিল। প্ল্যানিং চলছে। পিওর দিছি যেটা, এগুলো তোমার ইয়ে কোনটা দিছো? না না, কি বলো? কি মান? কত, 5 জন আছি তো। কত করে ওজন হবে এগুলো মোটামুটি? 1 কিলো 1 কিলো 100টা করবে দুটো? বাদ যাবে, আপনি থাকবে নাকি? কতগুলো জানি না, কতগুলো দুটো না আছে। ওরা আমি যদি এটা একটু বড় দেখে। হ্যাঁ হ্যাঁ, আমি এসিটাকে খুঁজছি তো, মনে পড়ছে। আপনার এখানে গাড়ি লাগাই। এর আগের বারে এসে কি খেয়েছিলাম? ইলিশ আর দেশি মুরগি খেয়েছিলাম না? না, তার আগেও তো আমরা এসেছিলাম, এখানেই কাটিং করেছি ইলিশটা। এখানে কাটিং হয়েছে। হ্যাঁ, তখন এখানে কাদা ছিল অনেক। বৌদি, সবজির মধ্যে কি আছে? 2 কেজি চাল, আলু পটল করো। একটা মুরগি কত করে হচ্ছে? একটা মুরগি এটা ওয়েস্ট করে খাবে না, 450 কিলো খাবে তো। মাছ দাও কয়? মাছ খাই বললি? না না, খালু কয়? আমাদের মাছ আদি কোথায় গেল? মাছ আদি এখনো একটা জাল ভাই, ও জাল ভাই, ওই মাছটা দেখো। গায়ে যেটা হবে আমাদের ওই সব দেখছি না। মাছ এক্সপার্ট কই? মাছ এক্সপার্ট চলে এসো, মাছ এক্সপার্ট এইখানে দেখো, এখানে এখানে চেক করে। মাছ এক্সপার্ট দেখো। হ্যাঁ, আমি জলে দিয়ে তোমাকে দেখাচ্ছি। আরে বাবা, কোনটা? ওটা বড় হচ্ছে, ওইটা চওড়া ভালো আছে। হ্যাঁ, ওইটা দেখি। হ্যাঁ, মাছটা ভালো হবে। বড় লম্বাই বড়, কিন্তু ওটা চওড়া আছে না। চওড়া চওড়া ওইটা এটাই ভালো। আরে বৌদি, কোনটা ভালো হবে তুমি দেখে বলো না। হ্যাঁ, এইটা ভালো হবে। খাবো তো আমরা, কিন্তু আমার থেকে ভালো চিনবে তো তুমি। না ভাই, আমার থেকে ভালো দেবে। আইবা চিনে গেছে। মাথা ফাটবে? মাথা না ফাটবে না, নরম আছে। মাথা ফাটবে না, মাথা ফেটে আর মনে হয়। দাদা ওইটা দাও, দাদা ওইটা দাও। এই মুরগিটা দিয়ে দাও, এটা মোরগ আছে যেহেতু আমার কাছে 10। বলো না কি দাম? কি দাম বলো?
ওটা একটু তোমার জায়গাগুলো একটু ঘিরে দেবো। আরো ঘরটা কেমন যেন আমাদের সমুদ্র শুকিয়ে গেছে, সমুদ্র শুকিয়ে গেছে, লোকে বল সমুদ্র শুকিয়ে গেছে, জল নেই। একটু আগে জল ছিল, পুরো জল চলে গেছে, সুনামি আসবে। এইটা পুরো পার্কিং ফুল। সুনামি আসবে। লাল কাঁকড়া কোথায়? লাল কাঁকড়া, আমার লাল কাঁকড়া ধরবো। লাল কাঁকড়া কোথায়? নই মেয়েটা দুটো একটু ভালো হতো, মাছ আছে জলের মধ্যে, রুই মাছ আছে। তাজপুর যদি এদিকে আসো তো সবাইকে বলবো তাজপুরে এসে অন্তত লাঞ্চটা করতে। এখানকার একদম পারফেক্ট খাবার, সবকিছু ন্যাচারাল, সবকিছু সামনে রান্না করে আপনাদের পরিবেশন করবে। ড্রাগন ফিশ বলে, ড্রাগন ফিশ এইটা নয়, ড্রাগন ফিশ আলাদা। এইটার মধ্যে চিংড়ির মতো এরকম, চিংড়ির মতো, হ্যাঁ চিংড়ির মতো এইটুকু থাকবে। কত গরু বে, এগুলো গরু না, কাঁকড়া। কাঁকড়া? কি কাঁকড়া গুলো? চারদিকে কাঁকড়া হেগে দিয়েছে, চারদিকে কাঁকড়া হেগে দিয়েছে। কি বলছি না কেন? দেখাচ্ছি তো, এটা ভিউটা দেখুক। দেখো এই প্রচুর গরু আছে। ওপারে গেলে কিন্তু ওইদিকে কালা কাটা ভাবটা বেশি পাবে। সাইকেল গুলো নিতে হবে ওদের থেকে। ব্যাক ক্যামেরা কর, ব্যাক ক্যামেরা কর, ব্রিজের উপরে সাইকেল চালাতে কত সুন্দর দৃশ্য। বলো, আমি ওই জন্য জুতোটা কেন চেঞ্জ করে এলাম। এত সুন্দর দৃশ্য আছে, ব্রিজের উপরে সাইকেল চালানো হচ্ছে। সমুদ্রের জলটা অনেকটা তলায় চলে গেছে, আমরা আগেরবার কিন্তু এতটা দেখিনি। এবারে বীজটা পুরো ওপেন দেখা যাচ্ছে পুরো। ওই কোথায় গেছিলি সাইকেল নিয়ে? কোথায় গেছিলিস? কোথায় গেছিলিস? একবার দে না। হ্যাঁ 2 মিনিট তো। 2 মিনিট করে ছবি তুলে তোকে দেওয়া হবে। এই তুই আমার মতনই আছিস, তুই দিয়ে দিলি, বুঝতে পারলি? আমি হলেও দিয়ে দিই। তুই গাড়ি চালাতে পারিস 4 চাকা? তাহলে তোকে বলতাম আমার গাড়িটা নিয়ে ঘুরায়। স্কুটি চালাতে গেলে তাহলে আমার সঙ্গে তোকে যেতে হবে। স্কুটি আছে, BMW আছে গাড়ি, তো রয়্যাল এনফিল্ড আছে, KTM আছে। যা তোকে দরকার তুই চালাতে পারিস, কোনো প্রবলেম নেই। নে চালা তুই দেখি। ওর মন নেই দেবার, তোর থেকে আমি নেবও না। ও যদি ভালোবেসে দিত আমি বলতাম ঠিক আছে। ওদের পাড়ায় এসছি, ও একটুখানি ভালোবাসা দেখালো না,
মজা পেয়ে ওয়াও, দারুন কালার এসছে। দেশি চিকেন কমপ্লিট। কি করবো, ঢেলে নেবে? ওই ওটা নাও না। সর্ষে ইলিশ চলছে এখন প্রসেসিং। কমপ্লিট। সর্ষে ইলিশ কমপ্লিট। ওইটা 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 ভালো। আমাদের চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আবার সর্ষে ইলিশ করা হচ্ছে। একটুখানি লঙ্কা হলদি করে দাও, হলদি করে এতে যা দেওয়া যায় চলে যাবে। লঙ্কা লাগবে, লঙ্কা দেবো একটু না? আলাদা না, ভেঙে যাবে। না সেটাও অটোমেটিকলি ধরে নেবে। কিছু হবে না, মাঝে মাঝে আমার উল্টো দিতে আমার। খাবার টেবিলে চলে এসে গেছে। দেশি মুরগি, সর্ষে ইলিশ, রাইস। রান্না হয়তো সবাই দিচ্ছে আর দেশি মুরগি 76 রয়েছে। দেশি মুরগির লাঞ্চ টাইম। হ্যালো, ওটা নামাতে হবে। বসবে কোথায় তো? চকা I know him, I know him, I woke up, আগে দেখবো খাওয়া দাওয়া। একটা চামচ দিয়ে যাবে গো। ভালো চামচ আগে খেয়ে নি, আগে খেয়ে নি, নুন দে, নুন। ঠিক আছে? নুন দে। বিরিয়ানি হয়ে যাবে। আমাদের তাজপুরের লাঞ্চ ডান। আমরা তাজপুর থেকে বেরোচ্ছি। এদিকে দেখাও, এবার চালু করেছি ভিডিও। হ্যাঁ, আমার ফোন পাই মানে আমার ফোন করিনি তো, একটা কারণে ভুলে গেল। এই রিভিউটা দাও এবার, আরেকবার রিভিউটা দাও। তারা পরে এক করে তাজপুরে এখানে রান্না করা হয়েছে, নিজেরাই রান্না করা হচ্ছে। আমাদের এই দাদা রান্না করেছেন দেশি মোরগ, দেশি মুরগি, ইলিশ ভাপা, সর্ষে ইলিশ রান্না করা হয়েছে। খুব ভালো রান্না হয়েছে, সবাই খেয়ে আনন্দ পেয়েছে। আর আমাদের একটা গোলগাপ্পা আছে, পিছনে গাড়ি চালাচ্ছে। গাড়ি বেরিয়ে গেছে আমাদের, এবার আমরা রওনা দেবো। লম্বা টুরে মারবে। কোন দিকে রওনা দিচ্ছি আমরা বলো? ঘরের দিকে রওনা দিচ্ছি। ঘরের দিকে এখন তোর এখন মন্দারমণি হয়ে তারপর বাড়ি ফেরা প্ল্যানিং আছে। চলো মন্দারমণির দিকে যাবো, তারপরে ঘরের দিকে। হ্যাঁ, শিখোটা বেশি হয়ে যায়।
চলো আর একবার দেখিয়ে দিই। মানে এর আগে যেটা দেখেছিলে একদম জল ছিল না, এই মুহূর্তে জল অনেকটা বেড়ে গেছে। লাল কাঁকড়া ভর্তি, দৌড়ুবা পেছনে সব। খাওয়া এনজয় আছে। লাল কাঁকড়া, ধরো 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 কাঁকড়া ধরো। চোখ দুটো তুলে বসে আছে দেখলাম করে। বাড়িতে টান মেরে দাও, বাড়িতে টান মেরে দাও, কালকে আমার মেয়ের পরীক্ষা আছে, সকাল সকাল বাড়ি।